হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্মী। যদিও এখন গুড মর্নিং নেই, গুড আফটারনুনই হতে আছে। তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা আরম্ভ করবো কি করবো না, কারণ আজকে একা থাকলে ব্লগ করা হয় না বেসিক্যালি। তো দিদি, মা, ভাই আসছে, কারণ দিদিকে আমি আইব্রো কাট দেবো। তো বিয়ের আগে হয়তো এটাই লাস্ট আসা ওর, হয়তো না এটাই লাস্ট আসা। এরপরে তো বিয়ের পরে আসবে, তারপরে তো ওকে অনেক দিন পর পাবো। তো ভীষণ মজা লাগছে, কারণ গোটা 15-16টা দিন একে কাটানোর পরে ফাইনালি শরণা আমি এবার একটুখানি আনন্দে থাকতে পারবো। কারণ সারাদিনই আমাদের একা কাটে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, কর্নফ্লেক্স দুধ, আর মাম্মা কর্নফ্লেক্স দুধও খেয়েছে ও, দিয়ে ও এখন ঘুমাচ্ছে। কারণ ও ঘুম থেকে উঠে খেয়ে দেয়, ওর একটা ফার্স্ট ন্যাপ হয়, দেন ও ঘুম থেকে আবার যখন ওঠে তখন ওকে স্নান করেই খাওয়াই। তো ও যে এইটুকু সময় ঘুমায়, এইটুকু সময়ের মধ্যে আমার কাজ থাকে স্নান করা, জামা কাপড় যে থাকে সেটুকু একটু কেচে নেওয়া, ঘরটা একটু ক্লিন করে নেওয়া, তারপরে আমার নিজে স্নান করে পুজো দিয়ে খাওয়া। তো আজকে এখানে দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো জাস্ট ধুয়েছি। ধুয়ে এখন ওর স্নানের সব কিছু বার করে নিয়েছি, এখন আমি পুজো দিলাম আর আমি খাবো। তো চলো তোমার সাথে শেয়ার করি। আজকে তোমাদের দাদাভাই সব রান্নাবান্না করে দিয়ে গেছে। তো মাম্মাম এখানে ঘুমোচ্ছে, কারণ ওকে খাটে শোয়াই না, তোমরা জানো। তো ওখানে দেখো পুজো দিয়ে নিয়েছি। মাম্মাম যেহেতু সব কিছু ধরাধরি করে, তো এখানে আমি একটা পার্ট কমিয়ে দিয়েছি। কারণ দেখো মাম্মাম ধরাধরি করে বলে এখানে আমি একটা পার্ট কমিয়ে দিয়েছি, কারণ এখানে মাম্মাম ভীষণ ধরাধরি করে সব কিছু, তাই জন্য আমি একটা জায়গার মধ্যে সব ঠাকুরগুলোকে অ্যাডজাস্ট করেছি। বাচ্চা ছোটো থাকলে বহুত কিছু করতে হয়, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানো নিশ্চয়ই। আর এই ঘরটা রেডি করেছি, কারণ দিদি ভাই এসে তো এখানেই থাকবে। তো এই ঘরে বেসিক্যালি আমাদের আসা হয় না, শোয়া হয় না, তাই জন্য বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। আর এখন দেখাবো কি কি রান্না হয়েছে, চলো। তো তোমার দাদাভাই রান্না করে গেছে। এখানে আছে হচ্ছে ফুলকপি আলু ভাজা, এখানে মাম্মামের তরকারি আছে, আর মাছের তেল, আর এখানে আছে মাছের ঝাল। এটাতে কি আছে, এটাতে রাত্রের জন্য আলাদা করে এক্সট্রা আছে রাখা। তো এখন কাজ হচ্ছে আমি খাবো, খেয়ে দিয়ে মাম্মাম ততক্ষণে উঠে যাবে, তারপরে আমি ওকে স্নান করিয়ে খাওয়াবো। ততক্ষণে ওরা হয়তো 2-2:30টার মধ্যে ঢুকে যাবে, কারণ 11টা-15 ট্রেনটা ধরেছে। তো চলো ব্লগটা আজকে করবো ভাবছি, দেখা যাক কেমন হয় ব্লগটা। তোমরা পাশে থেকেও সাপোর্ট করবো, কারণ অনেকদিন যেহেতু ব্লগ করি না, তোমাদেরও ফোনে হয়তো নোটিফিকেশান যাবে না, বাট সবাই পাশে থেকেও আমি চেষ্টা করবো আবার ব্লগটা আগের মতন একটু কন্টিনিউ করার। তো আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেবো। তো পরের মধ্যে অনেক কিছুই মেসো থেকে অর্ডার করেছি, কারণ মেসোতে ঘর সাজানোর জিনিস না কম দামে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আরও 2-3টে অর্ডার রয়েছে, আজকে ব্লগ শেয়ার করতে ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কারণ শর্টে এত কিছু না দেখানো যায় না। আর আমার এখন তো দেখানো হয় না কিছু তোমাদের সাথে। এটা আবার কি, অর্ডার, এটা তো আমরা তো অর্ডারই করিনি, কিসের অর্ডার সেটাও জানি না। এখন খুব ফ্রড হচ্ছে, আমার মনে হয় এরকমই কিছু হয়েছে, কারণ ওই জিনিসটা আমরা কেউ অর্ডারই করিনি। এটা কি দেখো, এটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। ব্লেড রয়েছে, ভাবো জাস্ট, মানে এটা তোমার দাদাভাই কিন্তু অর্ডার করেনি। আর এটার বক্সটাও দেখো এসেছে কিরকম, মানে এর ভিতরে আবার একটা ব্যাগ এসেছে, কি কাজে লাগবে জানি না। তো এটা মনে হচ্ছে একটা মানে নখ টক কাটার, ঘষার, পাটা ঘষার এরকম একটা জিনিস। বাট এই জিনিসটা আমি কদিন আগে দেখছিলাম, একটা ইউটিউবার শেয়ার করেছিল, এরকম ফ্রড হচ্ছে। সেটা যে আমাদের সাথে হবে এটা তো আমি ভাবিনি, কারণ আমাদের রিসেন্টলি অনেকগুলো পার্সেল অর্ডার করা ছিল, তো পরপর সেগুলো আসছে, তো সেগুলো আমরা নিচ্ছি। তো এটা এসছে, তো টাকা দিয়ে জেনে নিয়েছি। মায়ের মধ্যে তো সেই কেটে যেতে
এরকম হবে সেটা তো বুঝতে পারিনি। এটা অর্ডার করেছিলাম, এই দেখো এটা হচ্ছে মিরর টাইপের, এটা বেসিনের ওইখানটাতে দেবো। এগুলো সব তোমাদের দাদাভাই যখন লাগাবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন একটুখানি আমি রেস্ট নিই, কারণ মাম্মা এখন যেহেতু শুয়ে রয়েছে তো এখন আমার একটু রেস্ট নেওয়ার টাইম। তো দেখতে থাকো তোমার ব্লগটা। দেখো মামামকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে ভাত খাওয়াবো, ভাতটা মেখেও নিয়ে এসেছি। মামাম কেমন অবাক হয়ে আছে জানো তুমি, দিদুন আসছে জানো, জানো না? নুপুর পড়েছে মাম্মা, তাই না? এর সাথে কথা বলছে আমার মামাম, আর মামাম আর আমার জামা পুরো ম্যাচিং হয়ে গেছে। ওকে বোধহয় খাওয়ানো শেষ করতে করতেই ওরা ঢুকে যাবে। তো চলো আমি আগে ওকে খাইয়ে নিই। স্নান করিয়েছি, উঠেছে ঘুম থেকে, তারপরে ফ্রেশ করিয়ে এখন এই যে ভাত খাবে। টাটা বলো তো, হ্যাঁ বলো টাটা। ফোন দেখলে কেমন স্তব্ধ হয়ে যায়, ভাবে কি করছে মা। হ্যাঁ টাটা বলো তো মা, টাটা বলো। এখন খাওয়া হয়ে গেছে আর ও এখন খেলা করবে। দাও, ও এতক্ষণ অপেক্ষা করছিল, আমি বলেছি মিমি আসছে, তো আবার দরজার কাছে দেখছে যে দরজা খুলতে বলছে, মানে কেমন বোঝে। আবার তোমাদের আমি বলছি তাও দরজার দিকে তাকাচ্ছে, ভীষণ বোঝে ও। কি পড়ছো মা? পাতা? তোকে খাওয়ানো হয়ে গেছে আমার, ওরা মনে হয় ঢুকেও যাবে তাড়াতাড়ি। শরণা কি খুশি হয়েছে দিদুনকে দেখে, ও তো ঘুমাচ্ছিল, মানে ঘুমের মতন হয়ে গেছিল, এসে দেখে কি খুশি হয়ে গেছে। আর মা দেখো কত কিছু নিয়ে এসেছে। মা এখানে মানে সবজির দাম বেশি বলে মা সবজি বাজারও করে নিয়ে এসছে, মিষ্টি। আরও আমি কুল খাইনি এবার অ্যাকচুয়ালি কেউই কুল খাইনি। আর শরণার সবজি মানে যেগুলো আমি তোমাদের সব বের করে দেখাচ্ছি দাঁড়াও, সব কিছু নিয়ে এসছে। মানে আমাদের এখানে ব্রকলি 70 টাকা 75 টাকা করে দাম। এত ক্যাপসিকাম মা এত বাজার করে নিয়ে আসার কোনো দরকার ছিল? ফ্রিজে জায়গা নেই তো। আবার মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে এসেছে, আর আমি সব বের করি তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কত কিছু, এর ভেতরে মিষ্টি আলু আছে, মিষ্টি আলু, গাজর আর কি মায়ের ভেতরে ওলকপি, মিষ্টি। এখানে আবার মামামের জন্য শিঙি মাছ নিয়ে এসছে ভেজে, কুমড়ো, এর ভেতরে বড়ি আছে, আর এর ভেতরে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে এসছে। আর এখানে সব ফুলকপির পেছন গুলো সব কেটে নিয়ে এসছে যাতে ব্যাগটা ভারী কম হয়। মাম্মা তোমার জন্য কত কিছু এনেছে তোমার দিদুন। হ্যাঁ এই যে, হ্যাঁ আমি তো ভাবছি কি কি নিয়ে এসেছে দিদুন। এবার আমি এটা ফ্রিজে কি করে ঢোকাবো বলো, ফ্রিজে তো জায়গাই নেই। দিদিকে না তোমাকে অবস্থা কি করেছে দেখো। দিদি বানাচ্ছে চা এখন। দিদির হাতের চা ছাড়া ভালো লাগে না বলে আমি এই 14-15টা দিন শুধু কফি খেয়েছি, দুধ দিয়ে কফি, মানে ওটার তো আর কোনো টেস্টের ব্যাপার নেই, চেঞ্জও হবে না। আর দিদি চা বানাচ্ছে, পুরো কি সুন্দর স্মেল চারিদিকে ছড়িয়ে গেছে, পুরো বাড়ির ফিলিংটা চলে আসলো। হ্যাঁ পুরো স্মেলে। তোর হাতের চা ভালো হবে না, এটা কোনো হয়। আমার জন্য করছি টিফিন, এখানে জল গরম করেছি আর এখানে এই যে মুড়ির সাথে ন্যান প্রো জাগরি পাউডার আর ড্রাই ফ্রুটসের গুঁড়ো অ্যাড করে এটা গরম জল দিয়ে খাওয়াবো। এটা কিন্তু খুব সুন্দর একটা টিফিন, বাচ্চাদের জন্য তোমরা কিন্তু এটা খাওয়াতে পারো, আর এটা তোমরাও খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো মাঝে মাঝে খেয়ে নিই। সে কি করছে দেখবে, তার দিদুন হচ্ছে লঙ্কা ছাড়াচ্ছে, দাদা জল খাচ্ছে। কোথায় গেছিলে মামার সাথে, কোথায় গেছিলে? হ্যাঁ তো বিকালবেলায় ভাই মামাকে নিয়ে নিচে গেছিলো চপ আনতে, কারণ এখানে চপটা ভীষণ সুন্দর বানায়। আর আজকের দিনটা এভাবে কাটলো। রাত্রে তোমার দাদাভাই অফিস থেকে ফিরে এখন আমরা এই যে শুয়েও পড়েছি, জানলা খুলে দিয়েছি কারণ ভীষণ সুন্দর হাওয়া আসছে। তো আজকে ব্লগটি অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।